একসময় সুরক্ষিত ক্ষমতার কেন্দ্রবিন্দু আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় আজ যেন এক পরিত্যক্ত ধ্বংসস্তূপ। তবে বাইরে থেকে যতটা নীরব, ভেতরে দৃশ্যপট ততটাই অকল্পনীয়। এটা যেহেতু একটা নিষিদ্ধ করছে, সাময়িক নিষিদ্ধ করছে, তারা যদি তাদের আইনি লড়াই করে ফিরতে পারে। নিষিদ্ধ কার্যালয়ে ঢুকতে গেলেই এখন পথ আগলে দাঁড়ায় হকাররা। পুরো ভবনটাই যেন চলে গেছে তাদের দখলে। ওনারা তো বলতেছে যে ম্যাজিস্ট্রেটের কথা বলা হয়েছে এখানে, আর না তো ম্যাজিস্ট্রেট, কিন্তু এখানে আপনিও জানেন না আমিও জানি না এটা কেন ভাঙ্গা হইতাছে। একবার বলতেছে দক্ষিণ সিটি কর্পোরেশনে বলছে এখানে যে গল্লি ছিল গল্লি করবে। তো এরা যদি মনে করে যে সরকারের প্রয়োজনে সরকারে ভাঙবে, সেটা তো আমাদের কিছু না, তাই না? আওয়ামী লীগ ফিরে আসলে আওয়ামী লীগে গড়ে নেবে, ওনাদেরটা ওনারা করবে। এখন যে সরকার আছে এই সরকার উনি চাচ্ছে যে এদিক দিয়ে গল্লি করবে। কিন্তু চমকের বাকি ছিল দ্বিতীয় ফ্লোরে, যেখানে পা রাখতেই দেখা মিলল অপরাধের এক ভিন্ন জগতের। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মাদক সেবনের সরঞ্জাম। দিনে হকাররা থাকলেও রাতে এটি পরিণত হয় মাদক সেবীদের নিরাপদ ঘুমানোর জায়গায়। বেশি আমার বাসে দোয়া করি আমরা নাগাপুর বাড়ি, আমি এখানে থাকি এনে দোয়া করি, সবাই বেশি হানি বেশি। না না আমরা এটা আমরা যাই না, আমরা হানি বেশি খাই, পানি বেশি সব। না না টাকা পয়সা নাই, আবার কাটা পানি আছে যাতে আমরা এখানে ঘুমাই, যাতে ঘুমাই ঘুরতে আবার সকালবেলা জল ফিরি, পানি বেশি এটাই। কার্যালয়ের পেছনের দিকে লক্ষ্য করলে দেখা যায় একটি অংশ ভেঙে ফেলা হচ্ছে। নিরপেক্ষ টিম তাদের সাথে কথা বলার চেষ্টা করলে তারা জানান তাদের কন্ট্রাক্টরের সাথে কথা বলার জন্য। আচ্ছা লেবার তো আপনি তো লেবার, কারণ না কারণ মাধ্যমে তো কথা কয়ে কাজ করেন। আরো বলেন এই অংশটুকু ভেঙে একটি গলি করা হবে। আহমদ ইমতিয়াজ, নিরপেক্ষ।